পৌরাণিক উপাখ্যান। গরুড় কিভাবে বিষ্ণুর বাহন হলেন? গরুড়কে সাধারণত সোনালী বর্ণের বিশাল ডানাযুক্ত একটি ঈগল সদৃশ পাখি অথবা অর্ধমানব ও অর্ধ পাখি রূপে বিবেচিত করা হয়। তিনি মহর্ষি কশ্যপ এবং তার পত্নী বিনতার পুত্র। সূর্যের সারথী অরুণ হলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা। গরুড় হলেন হিন্দু ও বৌদ্ধ পুরাণে বর্ণিত একটি অতি শক্তিশালী পৌরাণিক পাখি বা পক্ষীতুল্য জীব, যাকে পাখিদের রাজাও বলা হয়। হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে একটি হল গরুড় পুরাণ, যা মূলত তাঁর ও বিষ্ণুর কথোপকথন হিসাবে রচিত। হিন্দু পুরাণ অনুযায়ী গরুড় এবং ভগবান বিষ্ণুর সম্পর্ক গড়ে ওঠে ভক্তি, সততা এবং শক্তির এক অনন্য পরীক্ষার মাধ্যমে। কিন্তু গরুড় কিভাবে বিষ্ণুর বাহন হলেন, আজ আলোচনা করব সেই বিষয়ে। গরুড়ের সৎমা কদ্রু ছিলেন নাগদের মাতা। কদ্রু ষড়যন্ত্র করে গরুড়ের মা বিনতাকে দাসীতে পরিণত করেন। কদ্রুর চক্রান্তে গরুড়ের মা বিনতা দাসী হিসাবে জীবন কাটাচ্ছিলেন। মাকে মুক্ত করার শর্ত হিসাবে কদ্রু সর্প সন্তানদের অমরত্বের জন্য গরুড়কে স্বর্গ থেকে অমৃত নিয়ে আসতে বলেছিলেন। গরুড় ছিলেন অত্যন্ত শক্তিশালী, যিনি দেবতাদের পরাজিত করে অমৃত আনতে সক্ষম হয়েছিলেন। অমৃত হরণ করে ফেরার পথে গরুড়ের সাথে ভগবান বিষ্ণুর দেখা হয়। স্বর্গ থেকে অমৃত নিয়ে ফেরার পর তা নিজের অমরত্বের জন্য ব্যবহার না করে বিষ্ণুর পরামর্শে তা মায়ের দাসত্ব মোচনের জন্য ব্যবহার করেন, যা তার উচ্চ নৈতিকতা প্রমাণ করে। গরুর অমৃত পান করার ক্ষমতা রাখা সত্ত্বেও তা না করে নিজের সততার পরিচয় দেন। বিষ্ণু তার এই নির্লোভ মানসিকতায় মুগ্ধ হয়ে শ্রী বিষ্ণু তাকে বর দিতে চান। গরুর দুটি বর চেয়েছিলেন। প্রথমটি হল তিনি যেন অমৃত পান না করেও অমর হতে পারেন, এবং দ্বিতীয়টি হল তিনি যেন বিষ্ণুর চেয়েও উচ্চতর স্থানে থাকতে পারেন। বিষ্ণু গরুড়কে অমরত্বের বর দেন এবং তাকে নিজের রথের ধ্বজায় স্থান দিয়ে তার উচ্চতর হওয়ার ইচ্ছাও পূরণ করেন। তাই বিষ্ণুর অন্য নাম গরুড়ধ্বজ। শ্রীবিষ্ণুকে কৃতজ্ঞতা জানাতে গরুড় স্বেচ্ছায় ভগবান বিষ্ণুর বাহন হতে রাজি হন। ঐতিহ্যগতভাবে গরুড়কে বিষ্ণুর ডানাওয়ালা বাহন হিসাবে গণ্য করা হয় এবং তিনি যেখানেই যান বিষ্ণু তাঁর ভক্তদের রক্ষা করতে তাঁর ওপর চড়ে আসেন। এইভাবে গরুড় তাঁর অতুলনীয় শক্তি, ভক্তি এবং সততার পুরস্কার স্বরূপ বিষ্ণু চিরস্থায়ী সঙ্গী ও বাহনে পরিণত হন।